1969 সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার। ঐতিহাসিক মূল্য তো রয়েছেই, সেই সঙ্গে বইয়ের গায়ে লেখক মারিও পুজোর স্বাক্ষর। সবকিছু মিলিয়ে এই বইয়ের দাম এখন প্রায় ৩ লাখ টাকা। একইভাবে অ্যারাবিয়ান নাইটস কিংবা বাল্মীকির রামায়ণের মতো ক্লাসিক বইগুলো দাম আর দুর্লভ হওয়ার কারণে বাংলাদেশের বইয়ের বাজারে পাওয়া প্রায় দুষ্কর। তবে দামের কারণে ক্রয় করা না গেলেও অতি মূল্যবান এসব বই অন্তত হাতে নিয়ে স্পর্শ করা গেলে সেটাও যে কোনো বইপ্রেমীর জন্য মহান প্রাপ্তি। বইপ্রেমীদের সেই সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বইয়ের জাহাজ। এই মুহূর্তে আমাদের এই এক্সিবিশনে আপনারা রামায়ণ আছে, যেটা হচ্ছে দিয়েন্দু সেলার ফরাসি প্রকাশনী। তারপরে হচ্ছে এখানে 1001 নাইটস নেইকেলসনের, এইটা হচ্ছে তাশেনের প্রকাশনী। এবং তাশেনের আরও কিছু বই আছে, যেটা হচ্ছে তাশেনের লিওনার্দো দা ভিঞ্চির ফুল পেইন্টিংস। এইখানে আমরা ফরিদুদ্দিন আত্তারের দ্য কনফারেন্স অফ বার্ডস আছে। তারপরে হচ্ছে কিছু জাপানিজ উড ব্লক প্রিন্টিংয়ের বই আছে। এখানে রেওয়াজ ভাইয়ের বাংলাদেশের কিছু কালেকশন আছে, যে বাংলাদেশের বইগুলোও যে কালেকটিভ সেই জিনিসটা বোঝানোর জন্য আমি বাংলাদেশের কিছু রাখলাম। এখানে আমরা রবীন্দ্রনাথের একটা পত্রিকা রাখলাম। রবীন্দ্রনাথের ছবি তোলা হয়েছিল 1921 সালে, যখন তিনি জার্মানিতে যান। তো তখন ওনাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা ওইখানে ছিল সেইটা। আমাদের এইখানে প্রচুর স্কাল্পচার আছে, যেগুলো হচ্ছে ইউরোপিয়ান মিউজিয়ামগুলোতে বড় স্কাল্পচারগুলোর যে রেপ্লিকা স্কাল্পচার করে, সেই স্কাল্পচারের কিছু আমরা নিয়ে আসলাম দেখানোর জন্য। কিছু প্যারাস্টোন আছে এবং কিছু বেনিন ব্রোঞ্জ আছে। তো প্যারাস্টোনগুলো হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ একটা মিক্স মিডিয়া, যেটা দিয়ে তারা নতুনভাবে আবিষ্কার করে নতুনভাবে স্কাল্পচার করতেছে। আর বেনিন ব্রোঞ্জ হচ্ছে কাইন্ড অফ লস্ট ওয়াস্ক পদ্ধতি, যেটা এখন আর ওইভাবে হয় না। এগুলো আফ্রিকান ব্রোঞ্জ আর কি। বইয়ের জাহাজ এবার প্রথম আয়োজন করেছে 2 দিন ব্যাপী প্রদর্শনীর, যেখানে প্রাচীন মিশরের ইতিহাস কিংবা মোনালিসার সমস্ত চিত্রকর্মের বইয়ের মতো পৃথিবীর বহু মূল্যবান বইয়ের পাশাপাশি আছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত ইত্তেফাক পত্রিকার পুরনো সংখ্যার কালেকশন, আছে সহজ ভাষায় কোরআন। কেবল বই নয়, আছে আফ্রিকা থেকে সংগ্রহ করা কিছু মুখোশ, আছে লর্ড অব দ্য রিংসের চরিত্র অবলম্বনে বানানো দাবার বোর্ড। আমার কাছে সবচেয়ে মূল্যবান মাস্ক আছে, এটা এখানে নাই বাসায়, সেটা 6,500 টাকা। আর এখানে আছে কিছু 4,000 4,500 টাকা দামের মাস্ক আছে। এটা হচ্ছে একটা আফ্রিকান মাস্ক। এটা হচ্ছে আফ্রিকান বিভিন্ন ট্রাইবাল যেই জনগোষ্ঠীগুলো আছে তাদের কিছু বিলিফ থাকে, ধর্মীয় বিলিফ থাকে। তো আফ্রিকান মাস্কগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে যে তাদের ধর্মীয় বিলিফ বা এগুলো হচ্ছে তাদের মাস্কে ফুটে ওঠে আর কি। প্রথমবার মানুষের যে বিপুল সাড়া পেয়েছেন, তাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। বাংলা পত্রিকা বা বইও রেখেছি এই কারণে যে সবসময় এগুলো আউট অফ মার্কেট, একই সাথে এইসব বইগুলো তো আসলে ওই সময়ের গল্পটাও বলে। আমি যেমন কণ্ঠস্বর পত্রিকা রেখেছি, আব্দুল্লাহ হোসেন সম্পাদিত। কণ্ঠস্বর আমাদের সাহিত্য আন্দোলনের একটা বড় অধ্যায়ের একটা মাগ বদলের একটা চিহ্ন। আমাদের সময়ের আমাদের প্রজন্মের কাছে এটা নিশ্চয়ই হার্ড কপিটা কারণ নাই, সেটা ছুঁয়েও হয়তো আমরা ওই ধরনের গল্পগুলো বলতে পারবো। মিজানুর রহমান ত্রমেশিকের আমি কিছু পত্রিকা রেখেছি, যেগুলো প্রচ্ছদ অধিকাংশ করেছেন বরেণ্য শিল্পী কামরুল হাসান বা কাইয়ুম চৌধুরী। তো এই যে একটা বইয়ের সাথে একটা যুগের সেরা চিত্রশিল্পীদের সংযোগ, সেরা লেখকদের সংযোগ ঘটেছে, সেরা শিল্পী সেরা মানুষগুলো সংযোগ ঘটেছে, আমার মনে হয় এগুলো আমাদেরকে ওই রকম ভাবনার একটা দুয়ার খুলে দেয়, অনেক বড় করে দেখার, দেশটাকেও আসলে বড় করে জানার একটা উইন্ডো। সো আমরা সেটাকে আসলে একটু উস্কে দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় 2 দিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।